বাঙালির ঐতিহ্যবাহী এই প্রথাকে টিকিয়ে রাখতে পটুয়াখালীতে উদযাপিত হয়েছে নায়ের উৎসব। শনিবার দক্ষিণের কাবিয়াল ও শিল্প সাহিত্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে ৩০০ জন নারী পুরুষ অংশ নেন। এ সময় নাচ, গান এবং সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠেন তারা। পরে পিঠাপুলি, বিভিন্ন মৌসুমী ফল ও বাহারি খাবার বিতরণ করা হয়। পটুয়াখালীতে বিগত কয়েক বছর পর্যন্ত এই নাইর উৎসব উদযাপন হচ্ছে এবং আমরা খুবই আনন্দিত। এখানে মূলত যে পরিবারের শুধুমাত্র মেয়ে সন্তান রয়েছে, অর্থাৎ যাদের ছেলে নেই, তেমন পরিবারকে নিয়ে আয়োজনটা করা হয়। তখন মেয়েরা বিয়ে হয়ে চলে যেত, তাদের স্বামীরা তাদের বাপের বাড়ি আসতে দিত না, অনেক অত্যাচার করত। তারপরে তারা ওয়েট করে থাকতো কখন তাদের ভাইরা আসবে, তাদের বাপের বাড়ি নিয়ে যাবে, তাদের তখন যে একটা আনন্দ, ওইটাই এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এমন একটা ঐতিহ্যবাহী উৎসব যেটা আসলে কালক্রমে আস্তে আস্তে হারিয়ে গেছে। এখানে আর কি আমরা এই উৎসবে আসার মাধ্যমে জানতে পেরেছি যে এভাবে যে মেয়েরা বাপের বাড়ি আসে, এটা একটা উৎসব মুখর পরিবেশের মাধ্যমে তাদেরকে আনা হয়, এটার মাধ্যমে একটা উৎসব হয়। আমাদের মেয়েদের জন্য আসলে এটা একটা আনন্দিত, এখানে এসে আমি খুবই আনন্দিত। আমি নতুন প্রজন্মকে জানানোর জন্য গত 6 বছর যাবৎ দক্ষিণের কবিয়াল ছোট ছোট পায়ে আজকে এই পর্যন্ত অনেক বড় প্রোগ্রাম এখানে আজকে হচ্ছে। আয়োজনটির মাধ্যমে ৭৫টি পরিবারকে নায়র নিয়ে আসা হয়েছে বলে জানান আয়োজকরা। পটুয়াখালীতে এই কৃষ্টি ফিরিয়ে আনার জন্য যারা গ্রাম বাংলায় আছে তারা জিনিসটা এইটা দেখে যেন উদ্বুদ্ধ হয় এবং মেয়েদেরকে যেন বাপের বাড়ি জ্যৈষ্ঠ মাসে এনে আম কাঁঠাল দিয়ে আপ্যায়িত করে এবং এই কৃষ্টি বাঙালির কৃষ্টি এটা জানি সব সময় থাকে। এই জন্য আমি এই অনুষ্ঠানটা মাথায় নিয়েছি। উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সময় সংবাদ, পটুয়াখালী।